হয়তোবা দেখছেন কালকে জামাতের আমিরের সাথে দেখা করতে গেছেন, এরপরে নাহিদের সাথে দেখা করতে গেছেন, আজকে হয়তো বা যারা যারা বিরোধী দল আছে তাদের সাথে দেখা করবেন। আমি গুলশান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত। তো কালকে হচ্ছে ৩৬ বছরে আমরা দেখব যে বাংলাদেশের ৩৬ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান, যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে যে দলটি ২১২টি আসন পেয়েছেন। তো সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি সংসদে যাচ্ছেন। তো আগামীর প্রধানমন্ত্রী কালকে হতে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষও উৎসাহিত এবং উৎফুল্ল যে আগামীর বাংলাদেশটা কেমন হবে। তো কালকে যেহেতু সংসদ গঠন করতে যাচ্ছে, আমরা আনন্দিত এবং মানে আমাদের আনন্দের ভাষাটা আমরা প্রকাশ করতে পারতেছি না। আজকে যদি বেগম জিয়া বেঁচে থাকতো তাহলে আমাদের খুশিটা আরও দ্বিগুণ হতো, কিন্তু আজকে আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেঁচে নেই, ওনাকে আমরা খুবই মিস করতেছি। উনি যদি আজকে বেঁচে থাকতো তো এই খুশি আসলে কোথায় রাখবো তার ভাষা আমরা জানি না। তো যেহেতু কালকে প্রথম আমরা পুরুষ একটি প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি, বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন এবং 2026 সালে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমার মনে হয় আমার জীবনে দেখা এই একটি নির্বাচন খুবই একটা সুন্দর নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগকে কিন্তু কোনো জনগণ মিস করেনি, স্বৈরাচারকে মিস করেনি, এবং স্বৈরাচারের দোসর এবং সহযোগী যে জাতীয় এরশাদের যে দলটা, তাকেও কিন্তু ভোট দিয়ে পরাজয় করেছে। তো এই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে স্বৈরাচারের জায়গা এই বাংলাদেশে আর হবে না। আর কালকে আগামীকাল আমাদের জনাব তারেক রহমান সরকার গঠন করবে এবং সুন্দর একটি বাংলাদেশ তিনি উপহার দিবে, যা কোনো দিন কোনো মানুষ কল্পনাও করেনি। এত সুন্দর একটি দেশ গঠন করবে, আমরা সেই প্রত্যাশাই করি। এই বিষয়টি শুধু বিএনপি নয়, পুরা বাংলাদেশ কীভাবে দেখছে সেটাই মুখ্য বিষয়। তো তারেক জিয়া কিন্তু প্রথমে সরকার গঠন করেই বিরোধী দল, কালকে আপনি হয়তো বা দেখছেন কালকে জামাতের আমিরের সাথে দেখা করতে গেছেন, এরপরে নাহিদের সাথে দেখা করতে গেছেন, আজকে হয়তো বা যারা যারা বিরোধী দল আছে তাদের সাথে দেখা করবেন। উনি বাংলাদেশের বিরোধী দল সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়েই উনি বাংলাদেশ গঠন করবেন, আমরা যা দেখতে পাচ্ছি। আমরা আগে দেখেছি যে বিরোধী দলকে মানে এই দমন পীড়নের মধ্যে যেতে হয়েছে। আমাদের যে বিএনপি নেতাকর্মীরা ছিল হামলা মামলার মধ্যে, আর একজন আরেকজনের চেহারা দেখতে পেতেন না। কিন্তু আমাদের তারেক রহমানকে আপনারা দেখেছেন যে উনি রাজনৈতিক প্রত্যেকটি দলের সাথে কথা বলেছেন এবং সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে কালকে শপথ গ্রহণ করবেন এবং দেশ গড়ার প্রত্যাশায় উনি সবাইকে রেখে একটি সুন্দর দেশ উপহার দেবে। এটি আমাদের তারেক রহমান। ইনি কিন্তু উনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের আপসহীন নেত্রীর কনিষ্ঠ পুত্র। তো এটাই আমাদের তারেক রহমান। জনগণ দেখিয়ে দিয়েছে যে যোগ্য ব্যক্তিকে ভোট দিলে কি হয়। জনগণ বিএনপিকে বেছে নিয়েছে ভোটের মাধ্যমে। বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসন জনগণই বাছাই করেছে। তো জনগণের প্রত্যাশায় কালকে সরকার গঠন করবে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো তারেক রহমানের কথা আর কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন উনি যখন দেশে আসার পর থেকেই চমকের পরে চমক আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলকে তিনি সাথে নিয়েই দেশ গড়তে চায়। আমরা চাই আগামীর বাংলাদেশ বিরোধী দল এবং প্রধানমন্ত্রীকে একসাথে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে একটা আশা ছিল যে বিরোধী দলকে দমনপীড়ন করা হবে না, তো আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। উনি কালকে যে বিরোধী দলের একটা কি বলবো একটা স্থাপন করলো, মানে একটা নজিরবিহীন স্থাপন করলো যে সামনে আমরা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। প্রতিদ্বন্দ্বী হবে, আমরা একে আরেকজনের সমালোচনা করব, কিন্তু সবাই আবার এক কাতারে এসে দেশ গড়তে। এই জন্যই তো উনি বলেছেন যে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন আমরা গুলশান থানা বিএনপি তারেক রহমানের সাথে আমরা বসেছিলাম এবং ওনার কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম। তো ওনার অনেক পরিকল্পনা আছে, যেহেতু উনি লন্ডনে থেকেছেন অনেক বছর। তো উনি কিন্তু অনেক এই কয় বছর উনি অনেক পরিকল্পনা করেছেন বা অনেক গবেষণা করেছেন আমাদের দেশ নিয়ে। তো ওনার সাথে যখন আমরা কথা বলেছি, ওনার কথাগুলো এত মুগ্ধ হয়ে শুনেছি যে উনি অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের বাংলাদেশের জন্য রেখেছেন। এখন আমরা যদি বাংলাদেশের মানুষ, আসলে তো ওনার পক্ষে একা সম্ভব নয় সব কিছু করা। আমরা বাংলাদেশের জনগণ যদি ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করে এই সকল পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশ
বিশ্বে এমনভাবে ঘুরে দাঁড়াবে যে আমরা কল্পনাই করতে পারবো না। এবং তার যে পরিকল্পনা, এগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ অতি দ্রুত ঘুরে দাঁড়াবে।